নিজেরা জরিপ করব, যে ভালো হবে আমরা তাকিয়ে দিব ইনশাআল্লাহ ভোট। যতদিন বাঁচবো ততদিন বিএনপির সমর্থনই করবো। ওইটা বলতে পারতেছি না। বিএনপি ভালো করবে। দেশের অবস্থা মোটামুটি ভালোই, কিন্তু বিএনপি ক্ষমতায় আসলে আরও ভালো হবে। আমরা চাই এবার বিএনপি আসুক। প্রিয় দর্শক, শুভেচ্ছা নেবেন। আবারও চলে এলাম চেঞ্জ টিভির নিয়মিত জরিপ অনুষ্ঠান নিয়ে। আমি এম আলী। আজ আমরা রাজধানীর ধানমন্ডি এবং ধানমন্ডির আশপাশ এলাকায় ঘুরব এবং সাধারণ মানুষের মত নেব। তো আমাদের সঙ্গেই থাকুন অনুষ্ঠানের শেষ পর্যন্ত। ব্যবসা বাণিজ্য মোটামুটি খারাপ ভাই, শীতের কারণে অথবা নির্বাচনের কারণে, সেজন্য সবারই ব্যবসা বাণিজ্য বর্তমানে খারাপ। সামনে নির্বাচন, কেমন নির্বাচন চান? আমরা সুস্থ নির্বাচন চাই বাংলাদেশের ভিতরে। সুষ্ঠু? হ্যাঁ। এর আগে ভোট দিয়েছেন? না, ভোট দিতে পারি নাই। কেন? ভোট দিতে পারি না, আমাকে ভোট দেওয়ার আগে ভোট হয়ে গেছে। হ্যাঁ। আচ্ছা, এইবার কি ভোট দিবেন মনে করতেছেন? এবার আশা করি মনে হয় ভোট দিতে পারবো। এখন কি মনে করা যায়, মানে কারা আসলে আপনার ব্যবসা বাণিজ্য ভালো হবে, দেশ ভালো চলবে? আমাকে দেশ যে ভালো চালাইবে তাকেই আমরা ভোট দেবো। ব্যবসা বাণিজ্যের অবস্থা ভাই এখন আসলে ভালো না ভাই, সবার অবস্থায় খুবই খারাপ যাচ্ছে এবং আসলে ব্যবসা বাণিজ্য হচ্ছে না। কেন? আমাদের রাস্তাটা অনেক দূর, আমরা দুর্ভোগে আছি, রাস্তাটা কাটাকাটি হচ্ছে, তো এজন্য আমাদের এখানে কাস্টমার নাই। সারাদিনে আমরা যেখানে 50,000 বিক্রি করছি সেখানে আমাদের 20,000 হচ্ছে না। এই হলো আমাদের অবস্থা। আর যদি আমরা চাচ্ছি যে অতি দ্রুত এই রাস্তাটা যেন হয়ে যায়, তাহলে আমাদের হয়তো দুর্ভোগটা কমবে এবং আমাদের ব্যবসা বাণিজ্যটা চালু হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা এটাই প্রত্যাশা করতেছি সরকারের কাছে। আমরা নির্বাচন চাচ্ছি যেন সুস্থ একটা নির্বাচন হয় আমাদের এই দেশে। আমরা আসলে নতুন তরুণ ভোটার, আমরা চাচ্ছি যেন এই দেশে আমরা আমরা ভোট অধিকারটা যেন প্রয়োগ করতে পারি এবং আমরা যেন ভোট কেন্দ্রে গিয়ে নির্ভয়ে যেন আমরা ভোটটা দিতে পারি আমাদের যোগ্য প্রার্থীকে। এখন আমরা চাচ্ছি যে আমাদের দেশে ভালো করবে, সেটা আমরা আসলে আমরা নিজেরা জরিপ করব, যে ভালো হবে আমরা তাকিয়ে দিব ইনশাআল্লাহ ভোট। সুস্থ নির্বাচন হলে ভালো হবে। কার উপর ভরসা করা যায় এরা আসলে দেশ ভালো চালাবে? ওটা বলতে পারতেছি না। ওইটা বলতে পারতেছি না। হ্যাঁ হ্যাঁ, সুস্থ নির্বাচন হলে যে আসবে সেই ভালো দেশ চালাবে। ভালো আমরা চাই সুস্থ নির্বাচন, যেমন শান্তি হয় ওইটাই আমরা চাই। কোনো গ্যাঞ্জাম চাই না, দুর্নীতি চাই না। যেমন যে সরকার আসে জানি ভালো কাজ করতে পারে। হ্যাঁ, এই যত খুন খারাপি হয়, যত মার্ডার হয়, এইটার আমরা সবাই বিচার চাই। আর এইটা জানি না হয়, এই জন্যে আমরা সবার জন্য ভালো চাই। এতে জামাত আসুক, বিএনপি আসুক, যে আসুক, ওইটাই আমরা সবাই চাই। বিগত দিনে ভোট দিয়েছিলেন? না, বিগত দিনে ভোট দিই নাই। এখন কি মনে হচ্ছে সামনে নির্বাচন? সামনে আসলে দেখা যাবে যে আমরা ভোট দিতে পারি, ওইটাই তো আমাদের ভালো। কেমন প্রত্যাশা করছেন ডাক্তার ইউনূস কি ভোট দিবে? দেখি, সবাই তো কয় ভালো, আমরা চাই যে ভালো, ওইটাই ভালো হোক, ওইটাই আমরা সবাই চাই। এই আমরা সুষ্ঠু নির্বাচন চাই। বিগত 17 বছরে আপনারা দেখছি যে দিনে মনে করেন যে ভোটগুলা তো দেওয়া হয়েছি, আমরা ভোট দিতে যাওয়ার পরে ভোটগুলো দেখে কি আমাকে ভোট হয়ে গেছে। তো এখানে দেখা গেছে কি পরে আর আমরা ভোট দিতেই পারি নাই। তাই আমরা সামনে এমন সরকার চাই যে সামনে আমরা নিজের ভোট যেন নিজেরা দিতে পারি, এই প্রত্যাশাই মানে বর্তমান সরকারের কাছে আমাকে তো আবেদন। কার উপর ভরসা করলে আমাদের দেশটা ভালো থাকবে? আমাদের তারেক জিয়ার উপরে ভরসা করলে দেশটা মোটামুটি ভালো থাকার আশা করা যায়। কেন? তার কারণে তার নীতি ভালো। আমরা এই নীতিতেই মনে করেন আমরা বিগত দিনে বিএনপির ভালোবাসিয়েছি, এখন পর্যন্ত বিএনপির সমর্থন করি। হ্যাঁ, যতদিন বাঁচবো ততদিন বিএনপির সমর্থনই করব। সুন্দর এবং সুষ্ঠু নির্বাচন চাচ্ছি। আমাদের দেশে এখন বিএনপি সরকার আসলে ভালোভাবে দেশ সুন্দরভাবে চলতে পারবে। কেন এই প্রত্যাশা কি চলে? বিএনপি আগে ভালো করছে, এখন নতুন করে আসলে দেশটা সুন্দর বা সুশৃঙ্খলভাবে চলতে পারবে। এই জন্য আমরা চাচ্ছি বিএনপি সরকার ক্ষমতা আসুক। বিগত দিনে তো দেখেছেন যে বিএনপি আসছিল, এবার কি মনে করেন আগের থেকে অনেক পরিবর্তন হবে? এবার তারেক জিয়া আসছে, ওনার নেতৃত্ব নতুনভাবে সুন্দর সুশৃঙ্খলভাবে হোক, আমরা সেটাই চাই।
রহমান দেশে আসছে, জি। রাজনৈতিক প্রেক্ষাপট কি পরিবর্তন হবে? ইনশাল্লাহ পরিবর্তন হবে। হ্যাঁ, সুস্থ নির্বাচন চাচ্ছি আমরা, দেশ যাতে ভালো চলে সেই জন্যই আমরা ভালো একজন চাই, নেতা চাই। আশা করি বিএনপি ভালো করবে, আগেও ভালো করছিল, মানে বিএনপির উপর ভরসা কেন? আগেও তারা ভালোই চালাইছে, সেই জন্য ভরসা। তারেক রহমান তো দেশে আসছে, হ্যাঁ। আজকে রাজনৈতিক অবস্থা কেমন হবে? ভালোই হবে আশা করি। দেশের অবস্থা মোটামুটি ভালোই, কিন্তু বিএনপি ক্ষমতায় আসলে আরও ভালো হবে। কেন বিএনপির উপর ভরসা কেন? জি, বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তো স্বাধীনতার ঘোষক এবং স্বাধীনতা রক্ষক একমাত্র বিএনপির হাতেই হবে। তারেক রহমান আসছে যদিও, কিন্তু তারেক রহমান তো তেমন একটা রাজনীতিবিদ না, ও তো মুসলিকা দিয়ে গেছে, তেমন একটা আমি করি না যদিও। সামনের নির্বাচনের যারা আসবে তারা কি এটা কি এই বিরোধটা উঠাতে পারবে? ইনশাল্লাহ পারবে। কি মনে হয় কেমন নির্বাচন হবে? যে ভালো নির্বাচন হবে। আমরা চাই এবার বিএনপি আসুক। আমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার ছেলে তারেক জিয়া আসাতে আমরা অত্যন্ত খুশি। আমাদের নেতা আসছে, আমরা চাই যে এবার বিএনপি পাশ করুক। আমরা এবার বিএনপিতে ভোট দিব, এটাই আমাদের অঙ্গীকার। আমরা এখন নতুন করে দীর্ঘ 17 বছর পরে আমরা এখন ভোট দিতে পারবো। আমরা এখন গর্বিত যে আমরা নিজের ভোটটা নিজে দিতে পারবো। আর আজকালকে মনে করেন যে এখন মানুষ বলতেছে যে টিকিট দে, কিসের টিকিট দে জানি না। আর আমরা তো জানি যে হ্যাঁ, নামাজ টোজা করলে আমরা একদিন মুসলমান জান্নাতে যাইবই। হ্যাঁ, এই হিসাবে আমরা এখন নতুন একটা যেমন আমাদের বিএনপি দলটা আসলে মনে হয় ভালো হবে আর কি, যেহেতু একজন দল 17-18 বছর করছে। এখন আমরা অন্তত বিএনপি আসলে হয়তো বোঝা যাবে যে কয়েকদিন চালালে দেশটা কেমন চলবে। আমরা রাজনীতির ক্ষেত্রে বলতেছি না, আমরা চাই যে একটা দল বিএনপি আসুক। ভালো নির্বাচন চাই। আমাদের এই এলাকায় ভালো বিএনপির সাপোর্ট আছে। ইনশাল্লাহ আমরা কী করবো আর কি, দানের শেষে ভোট দেবো। পহেলা জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি, আমি সৌভাগ্যবান। চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরও সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চায় তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা, মানুষের ভিতরে কি চায় তাদেরটা তুলে ধরা, মানুষের প্রত্যাশা তুলে ধরা এবং মানুষের মধ্যে এই যে দেশাত্মবোধটা এবং সত্যবাদীটা এটা জাগরণ করে চেঞ্জ টিভির সামনের দিকে এগিয়ে যাবে। এবং যারা দেশের কথা চিন্তা করে এবং দলমত নির্বিশেষে যে লোকগুলো আছে তারা দেশের কথা চিন্তা করে, দেশের উন্নয়নের কথা চিন্তা করে, কোনো পক্ষপাতিত্ব করে না, তাদের বক্তব্য দেশের মানুষের তুলে ধরা, এই কাজগুলি সামনে এগিয়ে নিয়ে যাবে, এটা আমাদের প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাদেরকে, দেশবাসীকে, দেশবাসী সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। আমরা শুধু আপনাদের কাছে একটাই আবেদন করব, মিথ্যার পিছনে দৌড়বেন না, সত্যকে ধারণ করেন, সত্যকে জনগণের কাছে তুলে ধরেন। সেটা যতই কঠিন হোক না কেন পিছপা হবেন না, ভয়ের কোনো কারণ নেই। আল্লাহর সাথে থাকেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। কোনো মানুষের কাছ থেকে কোনো সাহায্য কামনা করবেন না। ধন্যবাদ। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। হ্যাঁ, চেঞ্জ টিভি আমি বিশেষ কারণে দেখি, সুযোগ পেলে, বিশেষ করে তোমার অনুষ্ঠানটা যখন হয় আগে পরে আমি দেখে থাকি, ভালো লাগে, উপস্থাপনা ভালো, মোটামুটি সব কিছু ভালো। আমি তাদের শুভকামনা করি এবং চেঞ্জ টিভি আমি আশা করি সবসময় নিরপেক্ষ, যেহেতু এই চেঞ্জ টিভিটা সংবাদ প্রচারের একটা মাধ্যম, সুতরাং সঠিক সংবাদটাই চেঞ্জ টিভি প্রচার করবে, এটাই আমার কামনা থাকবে তাদের কাছে, সেই সঙ্গে আমার শুভেচ্ছা থাকবে। changeTV.press এক ফোঁটা হলুদ নেই। সুপ্রিয় দর্শক, এই চেঞ্জ টিভি বিগত 7 বছর ধরে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে
আমিরুল মোমিনিন মানিক, উনি তো এখন বাংলাদেশে একজন একটা ন্যাশনাল ফিগার হয়ে দাঁড়িয়েছেন। তিনি সত্যকে ধারণ করে আছেন, সত্য প্রচার করে, সত্যের প্রকাশ করে, সত্য ধারণ করে তিনি একটা পরিবর্তন আনতে চেয়েছেন এই সমাজে। আমি আশা করি এটাতে অনেকে উদ্বুদ্ধ হয়েছেন এবং এই চেঞ্জ টিভির ভূমিকা অন্যকে অনুসরণ করার জন্য আমি আবেদন জানাবো। একই সাথে চেঞ্জ টিভির কর্তৃপক্ষ এবং দর্শক শ্রোতাকে আমার ব্যক্তিগত দোয়া এবং শুভেচ্ছা রইল।